সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তর পূর্ব ভারতের মণিপুরে যাচ্ছেন। শুক্রবার দুপুরে মণিপুর রাজ্যের মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল এই ঘোষণা করেছেন। রাজ্যে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের ঘোষণা দেবেন, যার মোট মূল্য 8,500 কোটি রুপি। সরকারি বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে ভারতের একাধিক প্রচার মাধ্যমে এই তথ্য জানিয়েছে। নরেন্দ্র মোদী সফরের ঘোষণা করে মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে শান্তি স্থাপন করা সম্ভব হবে। গোয়েল বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে এবং রাজ্যে উন্নয়নের প্রশ্নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে নরেন্দ্র মোদী শুধু মণিপুর সফরেই যাচ্ছেন না। 13 থেকে 15 তারিখের মধ্যে তিনি পূর্ব ভারতে আরও একাধিক রাজ্যে যাবেন এবং প্রকল্প উদ্বোধন করবেন। শনিবার তিনি মণিপুরের পাশের রাজ্য মিজোরামেও যাবেন। সেখানে তিনি কিছু প্রকল্পের ঘোষণা করবেন। এরপর মণিপুর সফরের পরে তিনি বিকেল 5টা নাগাদ যাবেন গুয়াহাটিতে। সেখান থেকে রোববার যাবেন কলকাতায়, সেখান থেকে বিহারে। অর্থাৎ নির্বাচনমুখী প্রায় প্রতিটি রাজ্যেই আগামী 48 ঘন্টায় ঘুরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঘোষণা দেবেন বিভিন্ন প্রকল্পের। তবে মোদীর এই সফর নিয়ে রাজ্য প্রশাসনের পাশাপাশি ভারতের নিরাপত্তা সংস্থাগুলো প্রচণ্ড উদ্বেগে, বিশেষত গতকাল বৃহস্পতিবার রাতের ঘটনার পর। গতরাতে দুষ্কৃতকারীরা একাধিক স্থানে ভাঙচুর চালায়। রাজধানী ইম্ফল থেকে দক্ষিণ চূড়া চাঁদপুরে যাওয়ার রাস্তায় যে তোরণগুলো প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বানানো হয়েছিল, তার বেশ কিছু ভেঙেও দেয়া হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে, তার কাছাকাছি এই তোরণগুলো ভাঙা হয়েছে। যে শান্তি ময়দানে প্রধানমন্ত্রী যাবেন, সেই স্থানের দূরত্ব এখান থেকে বেশি নয়। বিষয়টিকে একটি নিরাপত্তার বিঘ্ন হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। এ ধরনের ঘটনা যাতে না ঘটে এবং প্রধানমন্ত্রী রাজ্যে থাকাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা মাথায় রেখে মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।